আমিরে জামাত সহ জামাত ইসলামীর এমপিদের আচার আচরণ এবং ব্যক্তিত্ব নিয়ে মারাত্মক প্রশ্ন উঠছে যে জামাত ইসলামী শুড বি একটা স্মার্ট পার্টি, কিন্তু তাদের এমপিদের আচার আচরণ অনেকটা খ্যাত টাইপের, আনস্মার্ট। তাদের মধ্যে কোনো গার্ডস নাই, তাদের মধ্যে কোনো ভাব নাই, যেটা কনভেনশনাল পলিটিক্সে কিংবা পাওয়ার পলিটিক্সে জামাতকে অনেক পিছিয়ে রাখে। দর্শক, এখন জামাত প্রধান বিরোধী দল, তাদের মধ্যে সেই ভাব থাকতে হবে। সামনের বার ক্ষমতায় আসতে হলে তাদের মধ্যে সে স্মার্টনেস থাকতে হবে, হাজারো দুর্বলতা ওভারকাম করতে হবে। তা মারাত্মক দুর্বলতা আমরা লক্ষ্য করছি। তো এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, এমনকি জামাতের কর্মীরা তাদের নেতাদের বিরুদ্ধে মুখ খুলছে, সোচ্চার হচ্ছে। হ্যাঁ, এগুলো কনসিডার করে জামাতকে সংশোধন হতে হবে, এগুলো জামাতের জন্য জরুরি সতর্কবার্তা। এমনকি আমিরে জামাতকেও অনেক কিছু চেঞ্জ করতে হবে। আমিরে জামাতকে নিয়ে প্রথমে শুরু করি। দর্শক, আমিরে জামাত এই পদটার ওয়েট অনেক বেশি। এখানে ব্যক্তির চাইতে আমিরে জামাত পদটা গুরুত্বপূর্ণ। এই চেয়ার অলঙ্কৃত করেছেন সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। দলে বুঝেন এই পদটা কতটা হেভি ওয়েট। এই পদ অলঙ্কৃত করেছেন মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক গোলাম আজম, মকবুল আহমেদ, তারা, আব্বাস আলী খান। অতএব দর্শক, এই পদের মাহাত্ম্য অনেক। সেখানে এই আমিরে জামাতের কিছু ইউনিকনেস আছে। অতীতের যে কোনো আমিরে জামাতের চাইতে রাজনৈতিক দিক থেকে ডাক্তার শফিকুর রহমানের সেরা এবং বেশি সফল, কোনো সন্দেহ নেই। কিন্তু তাকওয়া, পরহেজগারিতা, এটা যত পিছনে যাবেন তত ভালো, যত সামনে যাবেন তত খারাপ হবে। এটা হাদিসেরই কথা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমিরে জামাতের পোশাক পরিচ্ছদের মধ্যে আমিরে জামাত সুলভ কোনো ভাব নাই। জামাতের অতীতের প্র্যাকটিস তিনি ফলো করেন না, এটা তার ব্যক্তিগত চয়েস হতে পারে, ঠিক আছে, দ্যাটস গুড, করেন। তবে এখানে আমি একটা কথা বলতে চাই, যেমন একটা হতে পারে যে অতি সিম্পল চলাফেরা, চরমনাই পীর সাহেবের মতো, এটা একটা দিক। আর কিছু দামি পোশাক, কিছু ভাব নিবেন, আবার সে ভাবটা আগের আমিরদের মতো হবে না, এটা কেমন যেন লাগে। আপনি হলে একবার লুঙ্গি টুঙ্গি পরেন, আপনি একটু দামি পোশাক টোশাক পরেন মাঝে মাঝে, কিন্তু আগের আমিরদের মতো উন্নত পোশাক পরেন না, উন্নত টুপি পরেন না। আপনি একদম সিম্পল পাঁচকল্লি টুপি পরলে ভিন্ন কথা। এখানে আগের আমিরদের মতো এক ধরনের পোশাক পরলে একটু আলাদা অ্যাট্রাকশন বা আকর্ষণ পাওয়া যেত, একটু ব্যক্তিত্ব ফুটে উঠতো বলে মনে করি। হোয়াট এভার, এটা তিনি পরিবর্তন করবেন না, অনেকেই তাকে পরামর্শ দিয়েছেন, এটা তার ইউনিকনেস, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এটা সুন্নাত, অনেক ক্ষেত্রে সুন্নাত। কারোর সাথে দেখা হলে তাকে জড়িয়ে ধরা, তাকে চুমু দেয়া, তার দাড়িতে চুলে হাত বুলিয়ে দেয়া, এগুলোর পক্ষে হাদিস রয়েছে। কিন্তু এগুলো করা জরুরি না, এবং এগুলো সর্বোচ্চ অ্যালাউড। এগুলোর মধ্যে কোনো মাহাত্ম্য বা এই ধরনের কালচারের ক্ষেত্রে, সুন্নাতের ক্ষেত্রেও প্রত্যেকটা দেশের স্বতন্ত্র তাহজিব, তমদ্দুন, এগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে এটা নেগেটিভলি দেখা হয়, বাংলাদেশের পলিটিক্যাল স্পিয়ারে। অতএব আর এটা করলে, কাউকে চুমু দিলে কিংবা বাচ্চাদের চুমু দেওয়া সুন্নাত, একটু বড় মানুষকে চুমু দেওয়া, কপালে চুমু দেওয়াও সুন্নতে আছে, এটা হাদিস। কিন্তু তাই বলে সবাইকে না, এটা খুব রেয়ার প্র্যাকটিস হওয়া দরকার। কিন্তু আমিরে জামাত কারোর সাথে দেখা হলে তিনি যে স্নেহ করেন, এটা নিঃসন্দেহে সুন্নতের অন্তর্ভুক্ত, কিন্তু এটা জরুরি না, এবং রাজনীতিতে এটা সমালোচনা হয়। আর এটা করলেও খুব রেয়ার করা দরকার। তো এই বিষয়টা আমির জামাতকে খেয়াল করতে হবে যে তিনি একজন রাজনীতিবিদ, প্রধান বিরোধী দল নেতা, ভবিষ্যতে এমপি হবেন। তো তার চলাফেরা, কাউকে স্নেহ করার যে স্টাইল, এগুলোতে আরো পরিবর্তন আনা জরুরি। নাম্বার ওয়ান, ডিপ্লোমেসিতেও যেমন চীনের রাষ্ট্রদূতের সাথে যে কোলাকুলি দেখেছি, চীনের রাষ্ট্রদূতের আগ্রহটাই বেশি। এরকম কোলাকুলি, এটা ডিপ্লোম্যাটিক কোনো রীতির মধ্যে পড়ে না। হ্যান্ডশেক, এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস। তো আমিরে জামাতকে এই বিষয়টা শুধু খেয়াল রাখতে হবে না, এখানে একটা বিষয় যে এগুলো অনেকে ধরিয়ে দেন না। তো জামাতপন্থী একজন ক্রিটিক আছেন, মোহাম্মদ ইশরাক, বুদ্ধিজীবী। তিনি এরকম ছোটখাটো অনেক বিষয় সমালোচনা করেন। আমি তো মনে করি যে ইশরাক যেসব সমালোচনা করেন, তাকে বেতন দিয়ে জামাতের রাখা উচিত, যে তুমি শুধু সমালোচনা করো। ইশরাকের সমালোচনাগুলো জামাতের জন্য ব্লেজিং। ইশরাক যেসব ভুল ত্রুটি খুঁজে বের করেন, জামাতের চোখে ওইসব ভুল ত্রুটি চোখে পড়তো না। এবং ইশরাক যেসব ভুল ত্রুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে, ওই ধরনের বড় বড় ভুল ত্রুটি সংশোধন না করার ফলেই কিন্তু জাতীয় রাজনীতিতে ব্লান্ডার হয়েছে।
আর ইশরাক কি জিনিস, বা ইশরাক যে আসলে জামাত শিবিরের শত্রু নয়, সেটা জাতীয় নির্বাচনে প্রমাণিত হয়েছে। যে ঘুরিয়ে ফিরিয়ে আর যাই হোক, তিনি ওই দিন জামাত ইসলামী জামাতের পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করেছেন। তো দর্শক, সাম্প্রতিক জামাত ইসলামের এমপি জনাব নুরুল ইসলাম বুলবুলের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। পরাজিত এমপি ক্যান্ডিডেট বিএনপির সেই হারুন পাপিয়া দম্পতি হারুন, তিনি জেলা পরিষদের প্রশাসক মনোনীত হয়েছেন। তার সাথে নুরুল ইসলাম বুলবুলের সাক্ষাৎ হয়েছে যে কোনো একটা প্রোগ্রামে। নুরুল ইসলাম বুলবুল তাকে খুব গুরুত্বের সাথে কনগ্রাচুলেশন করেছেন, কিন্তু হারুন ওটা দিকে তাকা নেয়নি, ভ্যালুই দেন নেই। তো এটা অনেকের দৃষ্টিগোচর হয়েছে যে এটা তো আনস্মার্ট বিহেভিয়ার। একজন এমপি, যেটা রাষ্ট্রের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী এমপি হচ্ছে 12 নম্বরে, আর জেলা পরিষদের প্রশাসক বা চেয়ারম্যান হচ্ছে 24 নম্বরে। এর মানে অনেক নিচে এমপির চাইতে। আবার এমপি নির্বাচিত, সে অনির্বাচিত। তো সেই জায়গায় এমপি নুরুল ইসলাম বুলবুল তাকে এরকম তেল দিতে যাবেন কেন? এটা জামাতকে ওভারঅল জাতীয়ভাবে ছোট করে, সমাজে খাটো হিসেবে প্রতিষ্ঠিত করে, পাওয়ার পলিটিক্সে জামাতকে পিছিয়ে নেয়। এটা করা যাবে না, এভাবে অভিনন্দন জানানো যাবে না। এখন এইগুলো কেউ জামাতের দৃষ্টি আকর্ষণ করে না, বা জামাতের মধ্যে এই ধরনের কালচার আছে, কিন্তু এখন এটা রাখলে হবে না। এখন তো জামাত প্রধান বিরোধী দল, এগুলো পরিবর্তন করতে হবে। এবং জামাতের এমপিদের হাঁটার স্টাইল থেকে শুরু করে ড্রেস কোড সবগুলো ট্রেনিং দিতে হবে। ঘাটতি আছে। প্রশাসনকে কিভাবে ডিকটেট করতে হবে, এবং সমাজে কিভাবে হাঁটতে হবে, কতজন প্রোটোকল নিয়ে হাঁটতে হবে, রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে গেলে তার অবস্থান কিভাবে নিশ্চিত করতে হবে, প্রত্যেকটা বিষয়ে ট্রেনিং দিতে হবে। কথা বলার স্টাইল ট্রেনিং দিতে হবে। ঘাটতি রয়েছে, এটা সতর্ক বার্তা, নইলে ব্লান্ডার হবে। অনেকে বলছেন যে জামাতের যারা এমপি হয়েছে তারা এমপি হওয়ার যোগ্যই না, একজনও যোগ্যতা নাই। এটা বলার সুযোগ কেন পাচ্ছে? যোগ্যতা অবশ্যই আছে, যোগ্যতা আছে বলে হয়েছে। এই কিছু ত্রুটি বিচ্যুতির কারণেই হয়েছে। প্রচলিত রাজনীতির কিছু হালাল ক্যারেক্টার যেটা জামাতের এমপিদের মধ্যে নেই, এই কারণেই কথাগুলো বলতে পারছে। জামাতের অনেক নেতা আছে যারা কথা বলতে পারে না, তাদেরকে মিডিয়া যাওয়া নিষিদ্ধ করতে হবে। তারা যোগ্য নেতা এবং তাদের ট্যাগ আছে, কিন্তু মিডিয়া নিষিদ্ধ করতে হবে। যেমন ডক্টর মোবারক, তিনি একটা পডকাস্টে দেখলাম, যে পডকাস্টে বলছেন, ওখানে আমিও গিয়েছি, কি যেন বলছেন, কি প্লারিজম কি? একজন পিএইচডি ডক্টর হোল্ডার, তিনি প্লারিজম না প্লেজিয়ারিজম এটা বলতে পারেন না, তিনি মিডিয়ায় কেন কথা বলবেন? পুরো জামাত লজ্জার মুখে পড়েছে যে এই হচ্ছে জামাতের মেধাবী নেতা। আবার ডক্টর হেলাল উদ্দিন নামের একজন আছেন, কথা বলতে পারেন না, অথচ নিয়মিত টক শোতে যান, কথাই বলতে পারেন না, কি বলতে চান নিজেই বুঝেন না। এই আবার জামাতের যে পিআর টিম, অফিসিয়াল পিআর টিম, তাদের পেজের অ্যাডমিন প্রত্যেক দিন পোস্ট একটা দেয় আর 10 বার এডিট করে। মানে স্টুপিড মার্কা কিছু লোককে ওখানে রেখেছে, এরা পারে না, অযোগ্য। তো এইগুলো জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে।